৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ময়মনসিংহে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করেছেন পরীক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, দ্বিতীয় দিনের মতো তো অবরোধ করেছে পরীক্ষার্থীরা, তো এখন পর্যন্ত সমস্যার সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, পাশাপাশি জানাবেন ভোগান্তির চিত্র। সাথী, আসলে ৪৭তম বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষার সময়ের পুনর্নির্ধারণের দাবিতে এখানে দ্বিতীয় দিনের মতো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন, বিএসসির পরীক্ষার্থী যারা রয়েছেন, তারা আজকে 5.5 ঘন্টা ধরে এখানে রেল সড়ক অবরোধ করেছে, যার কারণে কিন্তু ময়মনসিংহ ঢাকা যে রেল পথ রয়েছে সেটি যোগাযোগ বন্ধ রয়েছে এবং প্রায় 5টি ট্রেন এই রেলের ময়মনসিংহের 2 প্রান্তে মূলত আটকা পড়ে আছে, যার কারণে জনভোগান্তি যেমন রয়েছে ঠিক একইভাবে দ্বিতীয় দিনের মতো যে সকল শিক্ষার্থী রয়েছেন যারা এই আন্দোলন করছেন, তারাও কিন্তু আসলে তাদের এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্র করার হুঁশিয়ারিও দিচ্ছেন তাদের দাবি না মানা হলে। আমরা এখানকার যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনারা কেন আন্দোলন করছেন এবং আসলে আপনাদের দাবিটি কি? হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। আসলে আমরা মূলত যে কারণে আন্দোলন করতেছি সেটা হচ্ছে ৪৭তম বিসিএস রিটেনের জন্য যৌক্তিক সময়। বিগত বিসিএসগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি 7 মাস, 8 মাস, ইভেন 1 বছর 2 মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে, কিন্তু ৪৭তম বিসিএসে মাত্র 2 মাস সময় দেওয়া হয়েছে, যেটা আসলে অযৌক্তিক। এখানে এত বড় একটা সিলেবাস, যে সিলেবাসটা পড়তে আগে 8 মাস সময় লাগতো, সেই সিলেবাসটা আসলে 2 মাস কোনোভাবেই সম্ভব না। স্পেশালি যারা নতুন ক্যান্ডিডেট আছে, যারা নতুন টিকছে, আপনারা জেনে থাকবেন 4 লাখ ক্যান্ডিডেটের মধ্যে এখানে 10,000 টিকাইছে, সেখানে নতুন হচ্ছে 4,000। তো এই 4,000-এর পক্ষে কোনোভাবেই সম্ভব না এই অল্প সময়ে সিলেবাস শেষ করা। দ্বিতীয় দিনের মতো আপনারা আন্দোলন করছেন, প্রশাসন থেকে কোনো হস্তক্ষেপ করেছে কিনা বা কেউ কথা বলতে এসেছে কিনা? আসলে আমাদের রেল অবরোধটা আজকে দ্বিতীয় দিন, কিন্তু আন্দোলন আমাদের অনেক দিন ধরেই চলতেছে। আমাদের ভাইয়েরা অনশনরত অবস্থায় আছে, তাদের অবস্থাও ভালো না, শহীদ মিনারে আছে তারা অনশনরত অবস্থায়। আসলে আমরা প্রশাসন থেকে বিভিন্নভাবে বলা হচ্ছে যে আমরা আপনাদের দাবি দেখা হচ্ছে, হয়তো আপনারা পজিটিভ নিউজ পাবেন। সাথী, আসলে শুনছিলেন এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা রেলে লাইনে বসে আছে এবং তারা কিন্তু এই তাদের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন। প্রশাসন থেকেও লোকজন এসেছিলেন, তারা তাদের সাথে কথা বলে আসলে কোনো সুরাহা না পেয়ে এখন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সাথী, এই ছিল আমার কাছ থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সবশেষ খবর। ধন্যবাদ রাব্বি।